আরেকটা প্রশ্ন উঠে গেছে যে বিজেপি কি সত্যি বাঙালি হিন্দুদের কথা ভাবে? এখন এইটা যখন আমি আগের একটা ভিডিওতে দিলাম, অনেক বিজেপির সমর্থক আমাকে বললেন তারা কেন ভাববেন, বিজেপি তো ভারতের সরকার, ভারতের সরকার বাঙালি হিন্দুকে নিয়ে ভাববে না? পশ্চিমবঙ্গ কি ভারতের পার্ট নয়? অদ্ভুত, মানে কারা যে আজকাল বাঙালি, মানে আমি এটা জানি খবর যে দিল্লির যারা বিজেপির নেতা তারা বাঙালির বিজেপির নেতা এবং বিজেপির নিয়ে মানে খুব চিন্তিত, কারণ মানে একটা সাধারণ বুদ্ধি পর্যন্ত এই লোকগুলোর নেই যে পশ্চিমবঙ্গ একটা ভারতেরই অংশ। তা আজকে যদি বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, যে সন্ত্রাসবাদ ঘটছে, তার তো সবচেয়ে বেশি কুফল ভোগ করবে আসামে এবং পশ্চিমবঙ্গে, রাইট? কারণ আজকে এই হাদির মতো লোকজন যাদেরকে নিয়ে আজকে শহীদের মর্যাদা দেওয়া হচ্ছে, এরা কী চেয়েছিল? বৃহত্তর বাংলাদেশ। তোমার মানেটা কি? ওপেনলি বলছে যে, আমি আগের দিনই বলেছি যে সোজা কথা হচ্ছে যে আমরা দে উইল ব্লিড ইন্ডিয়া বাই থাউজেন্ড কাটস, যে যেভাবে পাকিস্তানের যে আইডিওলজি, ভারতকে আরও ক্ষতবিক্ষত করা সন্ত্রাসের মাধ্যমে, সেটা ছিল এদের আইডিওলজি, সেটাই একটু অন্যভাবে বলছে আর কি। তো এরা তো ভারতের সাথে কোনো বন্ধুত্ব, ডিপ্লোম্যাসি, যে একটা বন্ধুত্বপূর্ণ অবস্থান চাইছে না। তো সেটা তো পশ্চিমবঙ্গের লোকজন তার জন্য সাফার করবে, আর পশ্চিমবঙ্গ ভারতের পার্ট, সেক্ষেত্রে ভারত সরকার তার দায়িত্ব নেবে না? এটা একটা অদ্ভুত ব্যাপার। মানে যেরকমভাবে বাংলাদেশে ভারত বিরোধী উন্মত্ত জনতা তৈরি হয়েছে, যেভাবে বাংলাদেশের অসংখ্য লোকজন আজকে সন্ত্রাসবাদী হতে প্রস্তুত ভারতকে ক্ষতবিক্ষত করার জন্য, তো তারা প্রথমে তো এসে পশ্চিমবঙ্গেই আশ্রয়টা নেবে। এতে দিল্লির বাসটা বাইরে বাংলাদেশের লোকজনও করেছে, তো ভারত তো এতে সেফ থাকবে না। তো এই ব্যাপারে বিজেপি কিছু করবে না, এটা একটা অবাক ব্যাপার। তো তো যারা বিজেপি সমর্থকরা আমাকে বলছেন যে সমস্যাটা বাঙালির, বিজেপি কী করবে, আমি বলবো আপনারা কি মানে যুক্তিবোধের মানে মিনিমাম যে বেসটুকু থাকে সেটুকু হারিয়ে ফেলেছেন? পরিষ্কার দেখা যাচ্ছে সংকট ভারতের, এবং এই সংকটের সবথেকে বেশি ক্ষতি হবে হচ্ছে পশ্চিমবঙ্গ, আসাম, নর্থ ইস্টের। তো এই ব্যাপারে ভারত সরকার তো সবার সরকার, ভারত সরকার তো শুধু গুজরাটের সরকার না, শুধু দিল্লির সরকার না, সে তো মানে সবাইকে নিয়েই তো ভারত সরকার তৈরি হয়েছে। এটা অদ্ভুত, মানে বিজেপির বাঙালি যেসব সমর্থকগুলো, তাদের ইন্টেলেকচুয়াল লেভেল এবং তাদের ইন্টেলিজেন্স দেখলে মাঝে মাঝে আমি বুঝতে পারি না যে এদের তলাটা কোথায়। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি বুঝতে পারি না এদের তলাটা কোথায়।